ক্রিস্টিয়ানো রোনালদোর আচরণ এবার ইউরোপিয়ান রেফারি সহ্য করলেন না। আয়ারল্যান্ডের ডিবক্সের মধ্যে আইরিশ ফুটবলার তারা ওশিয়াকে কনুই দিয়ে গুঁতো দেওয়ার কারণে 61 মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন 5 বার ব্যালন ডি'অরের মালিক ক্রিস্টিয়ানো। আইরিশ ফুটবলার মাঠে শুয়ে কাতরাচ্ছিলেন আর ক্রিস্টিয়ানো দর্শকদের উদ্দেশ্যে কান্নার ভান করে দর্শকদের বিদ্রূপ করছিলেন। প্রাথমিকভাবে রেফারি গ্লেন নাইব্রাক রোনালদোকে হলুদ কার্ড দেখিয়েছিলেন, কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির প্ররোচনায় গ্লেন মাঠের পাশে রাখা মনিটর চেক করেন। মনিটরে জুম করে স্পষ্টভাবে দেখা যায় ক্রিস্টিয়ানো ইচ্ছে করে ওশিয়াকে কনুই দিয়ে গুঁতো দিয়েছেন। রেফারি হলুদ কার্ড বাতিল করে লাল কার্ড দেখান। আকাশ ভেঙে পড়ে ক্রিস্টিয়ানোর মাথায়। আইরিশ দর্শকরা কান্নার ভান করে ক্রিস্টিয়ানোর বিদ্রূপ ফিরিয়ে দেন। প্রতিশোধ, হাহাহা। এ নিয়ে ক্রিস্টিয়ানো তার ক্যারিয়ারের 13 বার লাল কার্ড দেখলেন, আর জাতীয় দলের হয়ে এই প্রথম। পর্তুগিজ অধিনায়ক মাঠ ছেড়ে যাওয়ার সময় আইরিশ কোচের সাথে বাক বিতণ্ডায় জড়ান। ক্রিস্টিয়ানো যখন মাঠ ছেড়ে যাচ্ছিলেন তখন পর্তুগাল 2-0 গোলে পিছিয়ে। দলকে ঠান্ডা মাথায় নেতৃত্ব দেওয়ার বদলে তিনি আবেগতাড়িত হয়ে নিজেকে এবং পর্তুগালকে বিপদে ফেলেন। পর্তুগাল 2-0 গোলে ম্যাচ হেরে যায়। পরের ম্যাচ আর্মেনিয়ার বিপক্ষে ক্রিস্টিয়ানো খেলতে পারবেন না, এমনকি সরাসরি রেড কার্ডের কারণে 26 বিশ্বকাপের প্রথম ম্যাচেও না খেলতে পারেন। আয়ারল্যান্ডের এক টিয়া পাখি নাম ট্রয় প্যারট প্রথমার্ধেই 2 গোল করে রোনালদোর মাথা খারাপ করে দেন। রোনালদো গোল করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন এবং এই ভুলটি করলেন। 10 জনে ম্যাচ শেষ করে পর্তুগাল। প্রেস কনফারেন্সে ক্রিস্টিয়ানো যদিও বলেছেন তিনি এই ম্যাচে গুড বয় হয়ে থাকবেন, তাকে যেন আইরিশ দর্শকরা বু না দেয়। তিনি কথা রাখতে পারেননি। মাঠে কি কথা রাখা যায়?